আপনি কি এমন কোনো বাদশাহর কথা কল্পনা করতে পারেন, যিনি বাতাসের গতিকে নিয়ন্ত্রণ করতেন, পশু পাখির বাসা বুঝতেন, এমনকি পরাক্রমশালী জিন জাতীয় যার হুকুম মানতে বাধ্য ছিল? তিনি ছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম। কিন্তু আপনি কি জানেন, এত ক্ষমতা থাকা সত্ত্বেও তার জীবনের শেষটা কেমন ছিল? কিভাবে তার মৃত্যু ১ বছর ধরে জিনদের কাছেও গোপন ছিল? আর কোন ক্ষুদ্র প্রাণী সেই মহান বাদশাহর মৃত্যুর রহস্য উন্মোচন করেছিল? এই অবিশ্বাস্য সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নবী সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একজন মহান শাসক, যার বিশাল রাজত্ব ছিল। তিনি মানুষ, পশু পাখি এবং জিনদের উপর শাসন করতেন। তিনি পশু পাখির ভাষা বুঝতেন এবং বাতাস তার নির্দেশে চলত। জিন জাতি তার নির্দেশে বাইতুল আকসা পুনর্নির্মাণ করেছিল। তিনি পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও তার হৃদয় ছিল নম্র এবং আল্লাহর ভয়ে পরিপূর্ণ। এমনকি ক্ষুদ্র পিঁপড়ের ডাকে তার বিশাল সেনাবাহিনীও থেমে যেত। হজরত দাউদ আলাইহিসসালাম এর মৃত্যুর পর আল্লাহ তাআলার নির্দেশে হজরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে বসেন। এক রাতে তিনি আল্লাহর কাছে এমন এক রাজত্ব প্রার্থনা করেন, যা তারপরে আর কারো জন্য উপযুক্ত হবে না। আল্লাহ তার দোয়া কবুল করেন। তখন থেকে হজরত সুলাইমান আলাইহিসসালাম শুধু মানুষের উপর নয়, বাতাসের উপরও শাসন করতেন। তার ইশারায় তাকে এবং তার সেনাবাহিনীকে একদিনে বহু দিনের পথ পার করে দিত। জিনরাও তার জন্য প্রাসাদ নির্মাণ করত, সমুদ্রের গভীর থেকে রত্ন সংগ্রহ করত এবং তিনি পশু পাখির ভাষাও বুঝতেন। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা করেন, যেখানে মানুষ, জিন এবং পশু পাখি ছিল। তাদের আগমনের শব্দে পাহাড় পর্যন্ত কেঁপে উঠত। পথ চলতে চলতে তারা এক সবুজ উপত্যকায় পৌঁছান, যেখানে অসংখ্য পিঁপড়ে বাস করত। দূর থেকে পিঁপড়ের রাজা সুলাইমান আলাইহিসসালাম এবং তার বাহিনীকে আসতে দেখে চিৎকার করে বলে, হে পিঁপড়ের দল, দ্রুত নিজ নিজ গর্তে আশ্রয় নাও, কারণ সুলাইমান আলাইহিসসালাম এবং তার বাহিনী অজান্তে তোমাদের পিষে ফেলতে পারে। এই ক্ষুদ্র পিঁপড়ের সতর্ক কণ্ঠ স্পষ্ট শুনতে পেয়ে নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি পিঁপড়ের রাজাকে সম্মান জানিয়ে ডাকলেন এবং বললেন, হে পিঁপড়ের রাজা, তুমি এত ক্ষুদ্র অথচ এত দায়িত্বশীল। তোমার কথায় আমি মুগ্ধ। কিন্তু বলো, তুমি কি সত্যিই মনে করো আমি এমন কেউ যে পশু পাখির ক্ষতি করব? পিঁপড়ের রাজা বিনয়ের সাথে জবাব দেয় যে সে কখনোই তাকে জালিম ভাবেনি, বরং সে জানে যে তিনি প্রাণীদের রক্ষাকর্তা। কিন্তু তাদের রাজ্য ক্ষুদ্র ও দেহ নাজুক হওয়ায় তারা বিপদে পড়তে পারে। তাই সে প্রজাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিল। আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনাটি তুলে ধরেছেন। সুলাইমানের সামনে সমবেত করা হয়েছিল তার বাহিনীকে, জিন, মানুষ এবং পাখি, ও তাদেরকে সুবিন্যস্ত করা হয়েছিল নানা দলে। যখন তারা এক পিঁপড়ের অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন এক পিঁপড়ে বলল, হে পিঁপড়ের দল, দ্রুত নিজেদের গর্তে প্রবেশ করো, যেন সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পিছে না ফেলে। এই কথা শুনে নবী সুলাইমান আলাইহিসসালাম মুচকি হেসে উঠলেন। তিনি পিঁপড়ের রাজার প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করেন এবং তার সাথে কথা বলতে উৎসুক হয়ে পড়ে। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের পিঁপড়ের বাহিনীর সংখ্যা কত? পিঁপড়ের রাজা উত্তর দেয় যে তাদের প্রধান সেনাপতির সংখ্যা ৪০০। প্রতিটি সেনাপতির অধীনে ৪,০০০ শোভা, প্রতিটি শোভার অধীনে ৪০ জন হাকিম এবং প্রতিটি হাকিমের অধীনে ৪,০০০ ফৌজদার। এভাবেই তাদের সুসংগঠিত বাহিনী কাজ করে। এই বিশাল সেনা কাঠামো শুনে সুলাইমান আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, তোমার রাজ্য তো দেখছি অত্যন্ত শক্তিশালী ও সুবিন্যস্ত। আচ্ছা বলো, তোমার রাজ্য উত্তম নাকি আমার রাজ্য? পিঁপড়ের রাজা দ্বিধাহীন কণ্ঠে জবাব দিল, আমার রাজ্য আপনার চেয়ে উত্তম, কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিনদের শ্রমে এবং বাতাসের সাহায্যে।
যা আপনাকে পরনির্ভরশীল করে। আমি কোনো বাহ্যিক শক্তির উপর নির্ভর করি না। আমার কোনো সিংহাসন নেই, কোনো বাহ্যিক বাহিনীর সংখ্যা নেই। আমি নিজের শক্তিতেই আমার রাজ্য পরিচালনা করি। পিঁপড়ের এই উত্তরে সুলাইমান আলাইসাল্লাম মুগ্ধ হলেন এবং প্রশংসা করে বললেন, তোমার কথায় এত প্রজ্ঞা, এত যুক্তি, এসব তুমি কোথায় শিখলে? পিঁপড়ের রাজা গভীর আত্মবিশ্বাসে উত্তর দিল, হে আল্লাহর নবী, যিনি আপনাকে এই বিশাল রাজত্ব ও অসীম জ্ঞান দিয়েছেন, সেই আল্লাহ আমাদেরও প্রয়োজন অনুযায়ী জ্ঞান দান করেছেন। তিনি কাউকে ছোট করে দেখেন না, প্রত্যেককে তার প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন। এই গভীর কথাগুলো সুলাইমান আলাইসাল্লামের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। তিনি বললেন, তুমি সত্যিই জ্ঞানের অধিকারী, হে পিঁপড়ের রাজা। আমি চাই আমার রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি দেখলে তুমি দ্বিধাহীনভাবে আমাকে তা জানাবে। পিঁপড়ের রাজা বিনয়ের সাথে বলল যে তার মতো ক্ষুদ্র প্রাণীর পক্ষে মহান নবীর রাজ্যের ত্রুটি নিয়ে আলোচনা করা শোভা পায় না। তবুও যেহেতু সুলাইমান আলাইসাল্লাম তাকে অনুমতি দিয়েছেন, সে সমালোচনা নয়, বরং বিনয়ের সাথে কিছু কথা স্মরণ করিয়ে দিতে চায়। পিঁপড়ার রাজা বলে যে সুলাইমান আলাইসাল্লাম একদিন আল্লাহর কাছে দোয়া করছিলেন যেন তাকে এমন রাজত্ব দান করা হয় যা তারপরে আর কোনো অন্য উপযুক্ত না হয়। সে প্রশ্ন করে, হে নবী, আপনি জ্ঞানের ভাণ্ডার, প্রজ্ঞার আলো। আপনি তো জানেন আল্লাহর রাজ্য সীমাহীন, তার দান অপুরন্ত। তবু কেন এমন দোয়া? যদি আল্লাহ তাআলা আপনার পরে কাউকে আপনার মতো বা তার চেয়েও বড় রাজ্য দান করেন, তাতে আপনার আপত্তি কেন? একজন নবী কি এই ধরনের আশ্রয় নিতে পারেন, নাকি নিজের শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চান? সে আরও বলে যে সুলাইমান আলাইসাল্লাম যে পবিত্র আংটি ধারণ করেছেন তার মাধ্যমেই আল্লাহ তাকে অসীম ক্ষমতা দিয়েছেন। কিন্তু এই আংটি আল্লাহর পবিত্র আমানত, যা তিনি সাময়িকভাবে দিয়েছেন। পিঁপড়ের রাজা প্রশ্ন করে, হে নবী, আপনি কি এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? কৃতজ্ঞতা শুধু মুখের কথাই নয়, হৃদয়ের গভীরে অনুভূতি ও কাজের মাধ্যমে প্রকাশ পায়। পিঁপড়ের রাজা আরও স্মরণ করিয়ে দেয় যে যখন আল্লাহ বাতাসকে তার অধীন করেছেন, তা শুধু একটি বিশাল অলৌকিক শক্তি ছিল না, বরং একটি শিক্ষা ছিল। বাতাস দেখা যায় না, ধরা যায় না, কোনো আকৃতিতে বাঁধা যায় না, তবুও তার উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করা যায়। বাতাস শেখায় যে পার্থিব সমস্ত শক্তি, রাজত্ব, গৌরব সব ক্ষণস্থায়ী। এই কথাগুলো শুনে সুলাইমান আলাইসাল্লাম স্তব্ধ হয়ে যান। তিনি মর্মাহত হন, কিন্তু রাগান্বিত হন না, বরং মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে নিজের পথে চলতে শুরু করেন। তখনই পিঁপড়েদের রাজা শ্রদ্ধার সাথে ডাক দেয়, হে আল্লাহর খলিফা, আপনি আমার দরজায় এসে খালি হাতে ফিরে যাবেন, তা কি মানায়? আপনি তো সেই মহান নবী যিনি ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য দয়ার ভাণ্ডার। আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্যে দয়ার ছায়া পড়ুক। হে নবী, কিছু তো গ্রহণ করে যান। এই বিনয়ী ও ভালোবাসাপূর্ণ কথা শুনে সুলাইমান আলাইসাল্লাম হতবাক হয়ে যান। পিঁপড়ের রাজা তার সেনাদের ইশারা দেয় মানুষের উপযোগী কিছু খাদ্য নিয়ে আসার জন্য। পিঁপড়েরা ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য এনে হাজির করেন। সুলাইমান আলাইসাল্লাম তা দেখে মৃদু হেসে উঠলেন। পিঁপড়ের রাজা বিনয়ের সাথে জিজ্ঞেস করে, হুজুর, আপনি হাসছেন কেন? ক্ষুদ্র খাদ্য যদি আল্লাহর বরকত থাকে, তবে তা অগণিত প্রাণীর তৃপ্তির জন্য যথেষ্ট। বিশাল খাদ্য ভাণ্ডারও একটি বড় মাছের ক্ষুধা মেটাতে ব্যর্থ হতে পারে। সবই আল্লাহর হাতে। বিসমিল্লাহ বলে মুখে নিন, নিশ্চয় তাতে বরকত হবে। সুলাইমান আলাইসাল্লাম বিসমিল্লাহ বলে সেই অল্প খাদ্য থেকে একটুখানি মুখে দিলেন। তখনই তিনি অনুভব করলেন মুখে দেওয়ার পর তা যেন বড় হয়ে উঠল। গিলে ফেলার পর তার পেট যেন
পরিপূর্ণ হয়ে গেল। তিনি অবাক হয়ে তার সৈন্যদের বললেন, তোমরাও একটু করে গ্রহণ করো। সবাই এক চিমটি পরিমাণ খেলেন এবং আশ্চর্যজনকভাবে প্রত্যেকে তৃপ্ত হলেন। দ্বিতীয়বার কেউ খেতে আর আগ্রহ প্রকাশ করল না, কারণ সকলেই তৃপ্তিতে পরিপূর্ণ হয়েছিলেন। হাজার হাজার লোক এভাবেই আহার সম্পন্ন করল, অথচ পিঁপড়েদের আনা খাদ্য মাত্র 1/4 শেষ হয়েছিল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়েদের রাজাকে বিদায় জানিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে গেলেন। একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম গভীর মনোযোগে দোয়ায় মগ্ন হয়ে আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, তুমি আমাকে পৃথিবীর বাদশাহী দান করেছ, নবুয়তের মর্যাদা দিয়েছ, আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছ যা আগে কেউ পায়নি। কিন্তু হে আল্লাহ, আমি তো চিরকাল এই পৃথিবীতে থাকব না। একদিন এই রাজত্ব, সিংহাসন, বাহিনী সব ছেড়ে চলে যাব। তবুও আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে, যেন কিয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দারা আমাকে স্মরণ করে। আমি চাই তোমার পবিত্র ঘর বাইতুল আকসা নতুনভাবে নির্মাণ করতে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন এবং বললেন, হে সুলাইমান, তুমি অবশ্যই তা পুনর্নির্মাণ করবে। এই অনুমতি পেয়ে সুলাইমান আলাইহিসসালাম আনন্দিত হলেন। তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রী পরিষদকে ডাকলেন, যেখানে মানুষ ও জিন দুই প্রজাতির প্রতিনিধি ছিল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই। এটি এক পবিত্র দায়িত্ব। পৃথিবীর সমস্ত জিনকে একত্রিত করো, সবাইকে আমার সামনে হাজির করো। তার এই আদেশে জিন মন্ত্রীরা ছুটে গেল। এক বিশাল ময়দানে পৃথিবীর সব জিন জাতিকে সমবেত করা হলো। সুলাইমান আলাইহিসসালাম তাদের বললেন, আমি আল্লাহর ঘর বাইতুল আকসা পুনর্নির্মাণ করব। এর জন্য দরকার মূল্যবান হীরা, মুক্তা, জহরত এবং দুর্লভ পাথর। তোমরা সমুদ্রের অতল গভীর থেকে এগুলো সংগ্রহ করে আনো। আমি এই রত্ন দিয়ে আল্লাহর ঘর সাজাবো, যেন তা যুগে যুগে আলোকিত থাকে। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই আদেশ পেয়ে জিনেরাও তৎক্ষণাৎ কাজ শুরু করল। তারা সমুদ্রের তলদেশ থেকে দামি হীরা, মুক্তা, জহরত ও ঝলমলে পাথর তুলে আনতে লাগলো। সুলাইমান আলাইহিসসালাম জিনদের হাতে বাইতুল আকসার একটি নকশা তুলে দিলেন এবং বললেন, এই নকশা অনুযায়ী নির্মাণ করতে হবে বাইতুল আকসা। যখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বাইতুল আকসা নির্মাণের অনুমতি পেলেন, তিনি আর দেরি করলেন না। জিনদের বললেন কাজ শুরু করতে। দিন রাত এক করে কাজ করতে হবে। জিনেরাও জানতো সেই নবীর সামনে ফাঁকি দেওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। তাই তারা দিন রাত পরিশ্রম করতে লাগলো। সুলাইমান আলাইহিসসালাম প্রথমে জিনের জন্য একটি কাচের কক্ষ নির্মাণ করলেন, যেন তিনি সব কিছু দেখতে পান, কিন্তু কেউ তাকে স্পষ্টভাবে দেখতে পারে না। জিনরাও দূর থেকে ভাবত নবী সুলাইমান আলাইহিসসালাম কক্ষে বসে তাদের দিকে তাকিয়ে আছেন। এই ভয়ে তারা সারাক্ষণ কাজ করত। জিন জাতি ছিল কিছুটা অলস ও ছটপটে। তাদের কঠোর শাসন না করলে কাজ ঠিকমতো হতো না। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ন্যায়পরায়ণ ও ক্ষমতাবান। তার ভয়ে জিনেরাও দিনরাত বাইতুল আকসা নির্মাণে নিয়োজিত থাকত। দিন যায়, রাত আসে। মসজিদুল আকসার কাজ প্রায় শেষের দিকে। 3 ভাগের 2 ভাগ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির হলেন এক অতিথি। তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি? সামনে দাঁড়ানো ব্যক্তি বললেন, আমি মালাকুল মাউত আজরাইল। আল্লাহ তাআলার আদেশে আপনার জান কবজ করতে এসেছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি জানো বাইতুল আকসার কাজ এখনো শেষ হয়নি। জিনেরাও দিন রাত কাজ করছে। যদি তারা জানতে পারে আমি নেই, তবে তারা আর এক মুহূর্তও কাজ করবে না। 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়েছে, আরেক ভাগ বাকি আছে। হে আজরাইল, আমাকে একটু সময় দাও। আজরাইল বললেন, হে নবী, আমি ক্ষমতাহীন, আল্লাহর আদেশ মানতেই হবে।
সময় দিতে আমি পারবো না। সুলাইমান আলাইহিসসালাম হতাশ কণ্ঠে বললেন, হে আজরাইল, আমি নিজের জন্য সময় চাইনি, না রাজত্বের জন্য, না সিংহাসনের জন্য। আমি শুধু চাই আল্লাহর ঘর বাইতুল আকসা সম্পূর্ণ হোক। আমি এই কাজটি শেষ করে যেতে চাই, যেন কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে। আজরাইল শান্ত কণ্ঠে বললেন, আপনি যদি সময় চান তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তিনি যদি অনুমতি দেন আমি ফিরে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করে 2 হাত তুলে দোয়া করলেন, হে আমার আল্লাহ, তুমি যদি চাও আমি এখনই এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমি তোমার ঘর মসজিদুল আকসা সম্পূর্ণ করার জন্য কিছুটা সময় চাই। তুমি জানো জিনেরাও আমার উপস্থিতির ভয়ে কাজ করছে। আমি চলে গেলে তারা কাজ বন্ধ করে দিবে। হে রব, আমাকে সামান্য সময় দাও, শুধু এই কাজটি শেষ করতে দাও। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন এবং বললেন, হে সুলাইমান, আমি সৃষ্টি শুরু থেকে কাউকে অতিরিক্ত সময় দেইনি, এটি আমার বিধানের বাহিরে। আল্লাহ আরও বললেন, মালাকুল মউত যার দরজায় যায় সে কখনো খালি হাতে ফিরে আর আসে না। সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচু করে বললেন, হে আল্লাহ, আমি সন্তুষ্ট, তুমি যা ভালো মনে করো তাই হবে। তবে একটি প্রশ্ন, আমার মৃত্যুর পর কি মসজিদুল আকসার কাজ সম্পূর্ণ হবে নাকি অসম্পূর্ণ থাকবে? আল্লাহ তাআলা স্নেহ ভরা কণ্ঠে বললেন, হে সুলাইমান, চিন্তা করো না, আমি এই দায়িত্ব নিলাম। তোমার মৃত্যুর পরেও জিনেরাও এই কাজ সম্পূর্ণ করবে। এই আশ্বাসে সুলাইমান আলাইহিস সালাম নিশ্চিত হলেন। তিনি ধীরে ধীরে কাজের কক্ষে প্রবেশ করলেন, একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন। মালাকুল মউত তার যান কবজ করলেন। নবীদের দেহ অক্ষত থাকে। জিনেরাও ভাবত বাদশাহ আমাদের দেখছেন। তারা কাজ চালিয়ে গেল। এক গুণে পোকা লাঠি খেতে খেতে শুরু করলো। 1 বছর পর লাঠি ভেঙে গেল। সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন। জিনেরাও বুঝলো তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, সুলাইমানের মৃত্যু কেউ জানেনি, শুধু এক পোকা তার লাঠি খেয়ে ফেলেছিল। সূরাতুস সাবা। নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এর এই শিক্ষণীয় ঘটনাটি কি আপনাকে ভাবায়নি যে দুনিয়ার ক্ষমতা কতটুকু ক্ষণস্থায়ী? একমাত্র আল্লাহই যে সকল ক্ষমতার উৎস, তা কি এই কাহিনী থেকে স্পষ্ট নয়? আমাদের আজকের এই পরিবেশনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন নাকি? আপনি কি চান আপনার বন্ধু ও প্রিয়জনেরাও এই চমৎকার গল্পটি জানুক? তাহলে এখনই তাদের সাথে শেয়ার করুন। আর ভবিষ্যতে ইসলামের এমন আরও অজানা ও শিক্ষণীয় কাহিনী জানতে চান কি? তাহলে আর দেরি কেন? এখনই আওয়ার জান্নাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায়।